হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তো আজকে একটু মানে কাজ আছে আজকে অনেক রকমের কাজ আছে, শেয়ার করবো তোমাদের সাথে। বাট আজকে একটু মানে বেশি আনন্দের দিন। বাবা এসেছে কালকে। বাবা যখন আসে খুব আনন্দের হয়। তো আজকে মানে ওনারে একটু ভালো খাওয়া দাওয়া হবে। তো ইচ্ছা আছে পোলাও করার। তো চলো পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আর কি রান্না হলো না হলো সবটাই শেয়ার করব। দেখতে থাকো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। তো আমি আগে স্নান করে নিয়েছি। আজকে তো মঙ্গলবার আছে, আর মঙ্গলবারে আমি নিরামিষ খাই, বজরংবলীর পুজো করি। তো পুজোটাকে করে নেব। স্নান করলাম, খুব গরম আজকেও, প্রচণ্ড রোদ। পুজোটা করে নেব, করে নিয়ে তারপরে রান্নায় ঢুকবো। চলো পুজোটা করে নিয়ে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব, কী কী রান্না হচ্ছে। পুজোটা জাস্ট কমপ্লিট হলো। এত গরম, পুজোটা করতে গিয়ে একটু প্রদীপ জ্বলছিল বলে ফ্যান চালাতে পারিনি, এত গরমে ঘেমে গেছি, সেই জন্য একটু বসে নিলাম। এবার রান্নাঘরে যাব। তো দেখো, আমি প্রথমে এখানে হাঁড়িতে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে প্রথমে আমি ফুড কালারটা দিয়ে মাখিয়ে রেখেছি। দেখো, আমি এখানে কাজু নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, এখানে গোটা গরম মশলা, আর এটাতে ঘি আছে। ঘিটা আমি 1 কাপ মেপে নিয়েছি, যদি আমার আরও লাগে তো আমি আরেকটু নেব। তো প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা একটু ভালো করে নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এবার কাজু আর কিশমিশটা একটু ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা তোমরা চাইলে জল দিয়ে একটু ভিজিয়ে রাখতেও পারো। আমার ভেজাতে লাগেনি, আমি এমনি দিয়ে দিয়েছি। যখন চালটা দেবো তখন এমনি ওটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, এখানে আমি ভিজানোর পরে ঝরঝরে করে রাখা চালটাকে প্রথমে ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম ওই কাজু আর কিশমিশ ভাজাটার মধ্যে। এবার আমি এটাকে 8 মিনিট মতো নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 8 মিনিট মতো এটাকে নেড়ে নেবো। তারপরে আমি জল দেব। তো দেখো, আমি এখানে হাঁড়ির মধ্যে নিয়েছি চালটা। আমি চালটা এর মধ্যে দিয়েছি, যতটা চাল আছে সেই আন্দাজে আমি জল দিয়েছি। আর তোমরা এখানে না মেপে নেবা। তোমরা যদি 3 কাপ চাল নাও তাহলে 6 কাপ জল নেবা। সেটা তোমরা মেজারমেন্ট করে নেবা। যেই পাত্রে তোমরা রান্না করবা, যেই পাত্রে চাল মাপবা, সেই পাত্রে মেপে করতে হবে এটা। তো আমি ভাতটা হতে দিয়ে এসেছি, পোলাওয়ের চালটা ফুটছে। আমি এবার বন্ধুরা আলুর দমের আলুটা করে নেব আর মশলাটা করে নেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কিভাবে আলুর দমটা করব। আলুর দমটা একটু ঝালঝাল করে করব, যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো দেখো বন্ধুরা, আমি এবার ঘিটা আর চিনিটা মিশিয়ে নেব। চিনিটা দিয়ে দিলাম। তো দেখো, আমি এখানে আলুর দমের জন্য মশলা রেডি করব। ওখানে চাল মগজ আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি প্রথমে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আমি কাজুটা আর চাল মগজটা পেস্ট করব। আর আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, একটা গোটা টমেটো আমি পিস করে নিয়েছি। এটাও আমি আদা কাঁচা লঙ্কার সাথে মিক্সিতে দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। তেলটা আমি তাতিয়ে নিয়েছি আগে। এবার দিয়ে দেবো একটু গোটা জিরে। তো এই গোটা জিরে আর তেজপাতাটাকে আমি একটু লাল করে ভেজে নেব আগে। দেখো, আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে এবার তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি ভাজতে থাকবো। আলুটা যতক্ষণে ভাজা হয় ততক্ষণ মশলাটা করে নেব। তো দেখো, এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কষতে থাকবো। দেখো, এবার আমি ওই কাজু আর চাল মগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবার আমি এটাকেও একটু ভালো করে 5 মিনিট মতো কষিয়ে নেব। দেখো, আমার এখানে তেল ছেড়ে দিয়েছে, একদম কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে থাক। আমি ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে যখন এটা হয়ে যাবে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কেমন দেখতে হয়েছে। তো দেখো, এখানে আগে আমের চাটনি হয়েছে। চাটনিটা অবশ্য মা করেছে।
চাটনিটা করে নিয়েছে। এই আমের চাটনিটা ফ্রুট চাটনির মতন করেই করেছে। আমার রান্না বান্না কমপ্লিট মোটামুটি। আলুরদমটা বসানো আছে, আমি একটুখানি দেখো একটু লুচি খেয়ে নিচ্ছি। আমি এইভাবে লুচি খেতে ভালোবাসি, মানে মাখার সময় নুন চিনির মেজারমেন্টটা ঠিকঠাক দিয়ে দিই। আমি তরকারি ছাড়া লুচি খেতে খুব ভালোবাসি। হ্যালো, তো আমি ওদিকে আলুরদমটা কষতে দিয়ে এসেছি। দেখো আমার এই ফাঁকে একটা গিফটও চলে এসেছে। আমার মানে নিজের দিদি এগুলো তৈরি করে। আমি ওকে ডিজাইন দিয়ে দিয়েছিলাম, ও আমাকে করে দিয়েছে শাড়ির ম্যাচে। তাই তোমাদের দেখিয়ে, তো দেখো আলুরদমটাকে দেখিয়ে দিই। তোমাদের ভিডিওটা দিয়েছিলাম। এটা চাটনি আর এটা পোলাও। দেখো আমাদের আজকের লাঞ্চ রেডি হয়ে গেছে, তো খেয়ে জানাবো কেমন লাগছে। টাটা। খেতে শুরু করেছি, ভাইকে দিয়েছি। ভাই কেমন হয়েছে বল একটু। সুন্দর হয়েছে, আলুটা আলুটা গলেছে না? পোলাওটা ভালোই হয়েছে।